ওকে এভরিওয়ান, তো আমরা এখানে যারা প্রত্যেকে যেহেতু লিজেন্ড পার্সন বা লিডার পার্সন, তো আমরা কিন্তু অবশ্যই কি করব, ডিসপ্লেটাকে ফুল করে নিব। এটা আপনাদেরকে হয়তো বা শিখাইতে হবে না, অনেকে নতুন মেম্বার থাকতে পারেন, সেই উদ্দেশ্যে আমি এটাকে বলে দিচ্ছি। আপনারা অবশ্যই কি করবেন, জাস্ট এখানে একটা ট্যাপ করে নেবেন বা এখানে একটা ক্লিক করে ফুল ডিসপ্লে করে নেবেন, তাহলে কাজটা বুঝতে আপনাদেরকে একদম ইজি হবে, ফুল ডিসপ্লে দেখতে পাবেন। বা এখানে দেখেন সাইডে একটা কর্নারে একটা চিহ্ন আছে, এখানে একটা চাপ দিলেও কিন্তু ফুল ডিসপ্লে হবে। তো আমরা আজকে যে নতুন একটা প্ল্যাটফর্ম সম্পর্কে জানবো, তার নাম হচ্ছে টর্নেডো.io। ঠিক আছে, তো টর্নেডো.io সিস্টেমটা কেমন বা এখানে ইনকাম ডিস্ট্রিবিউশন কেমন, সম্পূর্ণ প্রসেস আমরা দেখে নিব। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার আছে? কেউ একটু বলবেন। এটা কন্টিনিউ করেন। ক্লিয়ার। ওকে, ধন্যবাদ। তো আমরা আজকে অফিসিয়াল পিডিএফটা দেখবো আমরা, যেহেতু আমাদের সিস্টেমটা এখনো লাইভে আসেনি, তো আমরা পিডিএফটা দিয়ে শুরু করব। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ফার্স্টে আপনাদেরকে রোড ম্যাপটা দেখিয়ে নেই। ঠিক আছে, আমাদের প্রজেক্টের রোড ম্যাপটা কি দেখেন, এখানে আপনার হচ্ছে কি টাইপ করা আছে, www.tornado.io। তো আমি এটার মধ্যে চাপ দিলে এই প্রজেক্টের রোড ম্যাপ এ টু জেড সম্পূর্ণ প্রসেস আমরা দেখে আসতে পারবো। জাস্ট আমি 15 থেকে 20 মিনিটের মধ্যে একদম শর্টকাটে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, আপনারা প্রত্যেকে থাকার চেষ্টা করেন। তো এটা হচ্ছে আমাদের সিস্টেমের বা প্ল্যাটফর্মের, এটা হচ্ছে রোড ম্যাপ বা এটা ওয়েবসাইট। ঠিক আছে, tornado.io। এখানে কি, এখানে জয়েন নাও অপশনটা শো করতেছে, তাই না? তো জয়েন নাও এ ক্লিক করে আমরা কি করতে পারবো, আপনি চাইলে রেজিস্ট্রেশন করতে পারবেন, প্লাস আপনার মেম্বার বা ইউজারটা পারবে। বাট এখানে কি আছে, রেজিস্ট্রেশন ইজ কামিং সুন, এটা কামিং সুনে আছে, ডিসেম্বরের লাস্ট সপ্তাহে আমরা এখানে কি রেজিস্ট্রেশন শুরু করতে পারবো, প্লাস প্রোগ্রাম চলে আসবে। তারপর এখানে আমরা কি দেখতে পারতাছি, লার্ন মোর নামে একটা অপশন দেখতে পারতাছি। তো এখানে কি থাকবে, এখানে এই প্ল্যাটফর্মের যত পিডিএফ আছে সবগুলো এখানে শো করবে, আপনি এখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তো লার্ন মোরে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা সকল পিডিএফ পেয়ে যাব। ঠিক আছে, ম্যাট্রিক্স ভার্সন 1, রয়্যালিটি ভার্সন 1। তো আপনারা চাইলে কিন্তু পিডিএফটাকে ডাউনলোড করে নিতে পারেন। পিডিএফ প্রোডাক্টে ট্যাপ করলেই আপনার সামনে ডাউনলোড অপশন শো করবে, যেহেতু আমরা আগে থেকে ডাউনলোড ক্লোজ করে দিব এটাকে, আপনারা চাইলে এখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, এই প্ল্যাটফর্মে টোটাল হচ্ছে পার্টিসিপেন্ট কত সেটা এখানে শো করবে। তারপর হচ্ছে নিউ ইউজার পার মান্থ, প্রতি মাসে কত ইউজার বা কতজন ব্যক্তি এখানে জয়েন করতেছে সেটা এখানে শো করবে। তারপর কি আমরা দেখতে পারতাছি, টোটাল ইনকাম পার্টিসিপেন্ট, এই প্ল্যাটফর্ম থেকে টোটাল পার্টিসিপেন্ট কত ইনকাম করলো সেটা এখানে শো করবে। তারপর আপনি কিন্তু চাইলে, আপনি এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন না করে বা হচ্ছে অ্যাকাউন্ট না করেও কিন্তু যে কারো অ্যাকাউন্ট চাইলে দেখতে পারবেন। কিভাবে দেখতে পারবেন, তার আইডি নাম্বারটাকে এখানে পেস্ট করে সার্চ করে আপনি দেখতে পারবেন, বা হচ্ছে তার যে এই টর্নেডো.io প্ল্যাটফর্মে একটা বিজনেস অ্যাকাউন্ট থাকবে একটা ওয়ালেটের ইউএসডিটি অ্যাড্রেসটা হলেও কিন্তু এখানে সার্চ করে তার অ্যাকাউন্টটাকে আপনি দেখে নিতে পারবেন। আপনার অ্যাকাউন্ট যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি দেখে নিতে পারবেন। তারপর প্রজেক্টের হচ্ছে রোড ম্যাপ, ফার্স্টে এখানে রেজিস্টার বা রেজিস্ট্রেশন দিয়ে শুরু হবে। তারপর কি, তারপর প্রোগ্রাম নিয়ে আসবে, এফ ক্লাব ম্যাট্রিক্স প্রোগ্রাম আসবে, তারপর এক্স ক্লাব ম্যাট্রিক্স প্রোগ্রাম আসবে, তারপর জি ক্লাব ম্যাট্রিক্স প্রোগ্রাম আসবে, রয়্যালিটি রেট। এখানে কিন্তু স্যালারি সিস্টেম প্রজেক্ট, বাট এখানে সিস্টেমটা বা হচ্ছে আপনার স্যালারির যে কন্ডিশনটা ওইটা কিন্তু ভিন্ন। এখানে আপনার 1,000, 7,000, 15,000 টিম মেম্বার লাগবে না স্যালারি নিতে গেলে। এখন আপনি বলতে পারেন তাহলে স্যালারিটা কিভাবে নিব, কিভাবে নিবেন সেটা পিডিএফ এর মধ্যে গেলে আপনাকে বিস্তারিত বুঝিয়ে দিতে পারবো। তো আপনারা অবশ্যই একটু থাকার চেষ্টা করেন। তারপর রয়্যালিটি র্যাঙ্ক, এই তিনটা প্রোগ্রাম মিলে একটা রয়্যালিটি র্যাঙ্ক আপনাকে দেওয়া হবে। তারপর রয়্যালিটি স্যালারি ডিস্ট্রিবিউশন করা হবে। তারপর কি টোকেন এয়ারড্রপ, টোকেন এয়ারড্রপ কি পিডিএফ এর মধ্যে গেলে আমরা বুঝতে পারবো। তারপর ডেক্সটা কি, আমাদের যেরকম ওয়ালেটের মধ্যে ট্রাস্টওয়ালেটের মধ্যে কি প্রাইম সোয়াপ নামে একটা অপশন আছে, যেখানে কিনা আমরা একটা টোকেনকে আরেকটা টোকেনে এক্সচেঞ্জ করে নিতেছি, সেরকম একটা ডেক্স তারা এখানে নিয়ে আসবে। তারপর টোকেন ট্রেডিং, আপনার যে হচ্ছে টোকেন এয়ারড্রপ ছিল, টোকেন ট্রেডিং কিভাবে করবেন সেটা কি এই ডেক্স নিয়ে আসার পর এটা নিয়ে আসা হবে। তারপর বিলিয়নার প্রোগ্রাম তারা নিয়ে আসবে, বিলিয়নারে এফ ক্লাব, এক্স ক্লাব, জি ক্লাব, এখানেও কিন্তু সেম ভাবেই থাকবে। তারপর কি বিলিয়নারের স্যালারি ডিস্ট্রিবিউশন করা হবে। তারপর টোকেন বেস্টিং, এগুলা কি পিডিএফ এর মধ্যে গেলে আমি বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো। তারপর কি টপ লস নিয়ে আসবে। তারপর কি একটা এক্সচেঞ্জার, তাদের একটা নিজস্ব এক্সচেঞ্জার নিয়ে আসবে। এখানে কিন্তু কোনো লোভনীয় অফার নেই আপনার, না আছে কোনো এনএফটি লোভনীয় অফার, না আছে কোনো এমপিএস কয়েন মাইনিং এ টু জেড, মানে কোনো লোভনীয় অফার কিন্তু এখানে নেই। তো আমরা এবার পিডিএফ দেখবো একটু, আসলে প্রোগ্রাম গুলার যে ম্যাট্রিক্স পিডিএফ গুলো আছে বা এখানে কেমন ভাবে ইনকাম ডিস্ট্রিবিউশন হবে সম্পূর্ণ প্রসেস আমরা একটু শর্টকাটে দেখে নেওয়ার চেষ্টা করব। শর্টকাটে কেন দেখে নেওয়ার চেষ্টা করবো, কারণ হচ্ছে আমাদের দুইটা পিডিএফ বুঝাইতে গেলে অনেক টাইম লেগে যাবে, তো আমরা শর্টকাটে দেখার চেষ্টা করব। ওকে এভরিওয়ান, একটু সময় দিবেন আমাকে, আমার নেটওয়ার্কে একটু সমস্যা করতেছে।
তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল পিডিএফ টর্নেডো.আই প্ল্যাটফর্মের। তো এখানে কি বলা হচ্ছে দেখেন, এখানে ফার্স্টে আপনাকে ওয়েলকাম জানানো হয়েছে। ওয়েলকাম টু টর্নেডো.আই 100% ডিসেন্ট্রালাইজ স্মার্ট কন্ট্রাক্ট ওপিবিএনবি নেটওয়ার্ক বা ওপিবিএনবি ব্লকচেইন দ্বারা এটাকে ভেরিফাই করা হয়েছে, ঠিক আছে। 100% ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম। তারপর যদি আমরা একটু নিচের দিকে যাই, এগুলো এত বিস্তারিত আমরা জানবো না, তাহলে লং টাইম হয়ে যাবে। তারপর এখানে অ্যাডভান্স টেন্সের যে বিষয়টা, নো কোম্পানি নো অ্যাডমিন, অর্থাৎ এটার কোনো ওনার বা মালিক থাকবে না, কোনো অ্যাডমিন বা সিও দ্বারা পরিচালিত হবে না। সম্পূর্ণ ক্ষমতা কার হাতে থাকবে? আপনার হাতে, আমার হাতে, সম্পূর্ণ পাবলিকদের হাতে ক্ষমতা থাকবে। P2P পেমেন্ট, পেয়ার টু পেমেন্ট, ইনস্ট্যান্ট পেমেন্ট, কোনো উইথড্র সিস্টেম নেই, কোনো লিমিট নেই, ফুললি ডিসেন্ট্রালাইজ, 100% ডিস্ট্রিবিউশন, ওয়েব 3.0 সাপোর্টেড। এখন ওয়েব 3.0 বা এই ওয়েব 3.0 এটা কি? ওয়েব 3.0 হচ্ছে একটি ফিউচার বেসড ওয়েব টেকনোলজি, যেটির মাধ্যমে ভবিষ্যতের আপকামিং ওয়েবসাইট গুলোকেও তৈরি করা হবে, প্লাস এখন যে প্ল্যাটফর্ম গুলো আসতেছে সেটাকেও কিন্তু তৈরি করা হচ্ছে। আর ওয়েব 3.0 এটা কিন্তু সম্পূর্ণটাই কি একটা ডিসেন্ট্রালাইজ সিস্টেম, ঠিক আছে। তারপর আপনার কি আলট্রা প্রো টেকনোলজি এখানে থাকবে। তারপর এখানে আমরা ভেরিফিকেশনের দিকে একটু লক্ষ্য করি। ওপিবিএনবি ব্লকচেইন দ্বারা ভেরিফাই করা। তারপর ড্যাপ সাপোর্টেড, ডিসেন্ট্রালাইজ যে কোনো ওয়ালেট দিয়ে এখানে কাজ করা যাবে, ঠিক আছে। ট্রাস্টওয়ালেট, টোকেন পকেট, মেটামাস্ক, যে কোনো ওয়ালেট এখানে সাপোর্ট করবে। ওয়ালেটের মধ্যে 350টা প্লাস ডিসেন্ট্রালাইজ ওয়ালেট আছে, সবগুলো এখানে সাপোর্ট করবে। টেন্ডারলি দ্বারা ভেরিফাই করা, কয়েনবেন্স সার্টিফাইড অ্যান্ড ভেরিফাইড, আলকেমি দ্বারা ভেরিফাই করা, ওয়েব 3 ভার্সন, অর্থাৎ এখানে যেটা বললাম। তারপর হিন্দুই দ্বারা ভেরিফাই করা অ্যাডভান্স টেকনোলজি, প্লাস ডিপি সিস্টেম কানেক্টেড। এখন ডিপি সিস্টেম কি? ডিপি সিস্টেমে হচ্ছে আপনার ডিসেন্ট্রালাইজ ফিন্যান্স। তো ডিসেন্ট্রালাইজ ফিন্যান্সের মিনিং কি? বিকেন্দ্রিত অর্থনীতি। যেই অর্থনীতির কোনো নির্দিষ্ট চালিকা শক্তি থাকবে না, যেখানে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তির হাতে অর্থনীতির ক্ষমতা থাকবে না, সম্পূর্ণ ক্ষমতা আপনার হাতে, আমার হাতে, পাবলিকদের হাতে ক্ষমতা থাকবে, ঠিক আছে। তারপর এখানে ফ্রি এয়ারড্রপ, টোকেন এয়ারড্রপের কথা যখন বলা হয়েছিল রোড ম্যাপে, তো ফ্রি এয়ারড্রপটা কি? ফার্স্ট 10,000 পিপল উইল গেট ফ্রি 10 টোকেন ইজ ফর রেজিস্টার অনলি। অর্থাৎ এখানে ফার্স্টেই যে 10,000 জন ব্যক্তি জয়েন করবে, তাদেরকে 10টা করে টোকেন দেওয়া হবে। এই টোকেন গুলা কি ফার্স্টেই দেওয়া হবে জয়েন করার সাথে সাথে? সাথে সাথে না, 1 থেকে 10,000 নাম্বার আইডি মধ্যে যারা থাকবে তাদেরকে আমি যে রোড ম্যাপে দেখাইছিলাম টোকেন এয়ারড্রপ, তখন গিয়ে তাদেরকে এই টোকেন গুলা দেওয়া হবে ফ্রিতে। তারপর তারা এই টোকেন বেস্টিং করতে পারবে, টোকেন ট্রেডিং করে ওটার পেমেন্টটা নিয়ে নিতে পারবে। তারপর রোড ম্যাপটা কি সেটা তো আমরা দেখে আসলাম, আর রোড ম্যাপ তো এটা নিয়ে আর কথা বলবো না। তারপর আমাদের ডিস্ট্রিবিউশন, স্লটের প্রাইস। তো আমরা স্লটের প্রাইসটা একটা ধরে নিব। স্লট প্রাইস হতে পারে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা। তো আমি এটাকে 10 টাকা স্লটের প্রাইসটা ধরে নিব। তো এই 10 টাকার স্লট প্রাইস থেকে ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে? 40% যাবে ম্যাট্রিক্স, সেটা হচ্ছে এফ ক্লাব, এক্স ক্লাব, জি ক্লাব, যে কোনো একটাতে হইতে পারে। তারপর 20% যাবে রয়্যালিটি ফান্ডে, প্রত্যেকটা প্রোগ্রামের প্রত্যেকটা স্লট থেকে 20% রয়্যালিটি ফান্ডে যাবে। তো আমরা কিন্তু পূর্ববর্তী অনেক প্ল্যাটফর্মে কাজ করে আসছিলাম স্যালারি সিস্টেম প্রজেক্টে, যেখানে কিনা ছিল হচ্ছে আপনার প্রত্যেকটা প্রোগ্রামে হয়তো বা 12টা বা 13টা এরকম স্লট ছিল। তো স্লট গুলোর মধ্যে আবার সার্কেল ছিল, 20টা বা 12টা করে সার্কেল ছিল, তাদের মধ্যে থেকে 3টা সার্কেল থেকে 50% নেওয়া হতো। বাট এখানে কি সম্পূর্ণ, আমি এই জন্যই বলছি নতুন একটা কনসেপ্ট, সিস্টেমটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। আপনার এখানে প্রত্যেকটা প্রোগ্রামের প্রত্যেকটা স্লট থেকে 20% রয়্যালিটি ফান্ডে যাবে। আর বাকি যে 40% থাকতেছে এটা কোথায় যাবে? এটা লেভেল ইনকামে চলে যাবে। তাহলে টোটালি 100% ডিস্ট্রিবিউশন কিন্তু হয়ে গেল আপনার যে স্লট প্রাইসটা ছিল। তো এখানে কিন্তু ওরা এটাই বলতেছে। তবে লেভেল ইনকাম এখানে কিন্তু 10 জেনারেশন অব্দি লেভেল ইনকাম আপনি নিতে পারবেন। অর্থাৎ আপনার টিম থেকে 10 জেনারেশন অব্দি যত দূর যাবে, 10 জেনারেশন মানে বুঝতে পারছেন কত বড় একটা নেটওয়ার্ক আপনার তৈরি হবে। যেখানে 5 জেনারেশন এই বড় একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যেত, সেখানে 10 জেনারেশনের লেভেল ইনকাম যদি সিস্টেম হয়, তাহলে কত বড় একটা নেটওয়ার্ক তৈরি হবে, যেখান থেকে কিনা আপনি লেভেল ইনকাম পাবেন, হিউজ পরিমাণ একটা লেভেল ইনকাম করা যাবে এখান থেকে। তো আপনার যে 40% 10 টাকার স্লট প্রাইস ধরে নিয়েছিলাম, 40% যাচ্ছে কোথায়? ম্যাট্রিক্স ওপেনে। আর লেভেল ইনকামে 40%, তাহলে 40% কয় টাকা হচ্ছে? 4 টাকা হচ্ছে 10 টাকার স্লট প্রাইস ধরলে। এই স্লট প্রাইস আমি কিন্তু বলছি 200 টাকা 500 টাকা হইতে পারে, সেটা হচ্ছে পরের কথা, আমি 10 টাকা ধরে নিছি। তো ফার্স্ট আপলাইন এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, যেহেতু 4 টাকা গেছে, তাহলে ফার্স্ট আপলাইন কত পাবে? 50% পাবে। তাহলে কি 4 টাকার 50% কত? 2 টাকা সে আপনি পাচ্ছেন। মনে করেন আপনি একটা ইউজারকে জয়েন করে দিচ্ছেন ফার্স্টেই, তাহলে তার থেকে কি পাচ্ছেন? 50% লেভেল ইনকাম। ফার্স্ট আপলাইন যেহেতু আপনি 50% পাচ্ছেন। এখন ফার্স্ট আপলাইনকে 50% কেন দেওয়া হলো? কারণ ফার্স্ট আপলাইনই কিন্তু একটা মেম্বারের প্রতি বা হচ্ছে একটা ইউজারের সবচাইতে বেশি কষ্ট করে, সে মার্কেটিং করে নিয়ে আসে, প্লাস হচ্ছে তাকে কাজটা বুঝায়। তো এই জন্য তাকে 50% দেওয়া হয়েছে। সেকেন্ড আপলাইন, অর্থাৎ আপনার যে আপলাইন থাকবে, সে পাবে কত? 10%। আপনি যখন একটা ইউজারকে জয়েন করে দিচ্ছেন, তাহলে 60% ডিস্ট্রিবিউশন হলো। এখন আর 40% বাকি আছে লেভেল ইনকামে। এই 40% কোথায় ডিস্ট্রিবিউশন হবে? আপনার উপরে 3 নাম্বার আপলাইন থেকে 10 নাম্বার আপলাইন অব্দি 5% করে করে ডিস্ট্রিবিউশন হবে। তাহলে টোটালি 100% কিন্তু ডিস্ট্রিবিউশন হয়ে গেল। তারপর আমরা এফ কাপের স্লট প্রাইস,
এফ ক্লাব, এক্স ক্লাব, জি ক্লাব তিনটা প্রোগ্রামে স্লট প্রাইস একই রকম, ঠিক আছে। ফার্স্টেরটা $2.5, লাস্টেরটা $640। এখানে কিন্তু একেবারে সীমিত স্লটগুলোর প্রাইস দেওয়া হয়েছে, যার কারণে কিনা একটা সাধারণ ইউজারও কিন্তু বড় একটা লিডার পরিণত হয়ে যেতে পারবে বা পুরাপুরি সবগুলা প্রোগ্রামের স্লট কমপ্লিট করে নিতে পারবে একদম ইজি ভাবে। বাট আমরা অনেক প্ল্যাটফর্মে কাজ করে আছি যেখানে কিনা একটা স্লটের প্রাইস ছিল $3,000, $4,000, $6,000, $7,000 করে, যেখানে কিনা একটা মেম্বার যখন সাধারণ একটা ইউজার আসতেছে আপনার হচ্ছে 1 থেকে 1.5 মাস কাজ করতেছে বা 1.5 থেকে 2 মাস কাজ করতেছে, সে আপনার $300 থেকে $400 প্রফিট করতেছে। তারপর কি তার পাঁচটা স্লট ওপেন করতেই আপনার $208 থেকে $10 এরকম খরচ হয়ে যাচ্ছে, তাহলে তার পকেটে থাকলো কি, সে তো ফকির হয়ে গেল। বাট এখানে কিন্তু ওই রকম সিস্টেম নাই, একেবারে সীমিত দেওয়া হয়েছে স্লটের প্রাইস। তো এই যে আপনার এফ ক্লাবের যে স্লট আছে 9টা, এই 9টার মধ্যে আবার কি ওয়ার্কিং প্লাস নন ওয়ার্কিং স্লট আছে, ঠিক আছে। ওয়ার্কিং কোনগুলা, আপনার এই যে 1, 3, 5, 7, 9, এই যে 5টা স্লট আছে, ঠিক আছে। আমি যদি আরেকটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে, কিভাবে যদি দেখাই, সেটা হচ্ছে এরকম 1, 3, 5, 7, 9, এই যে 5টা স্লট আছে, এই 5টা স্লট কি নন ওয়ার্কিং স্লট, ঠিক আছে, যেটা কিনা গ্লোবাল সিস্টেম ইনকাম আসবে আপলাইন, ডাউনলাইন, ক্রস লাইন থেকে। আর যে বাকি 4টা আছে 2, 4, 6, 8, এই যে আপনার মার্ক আনমার্ক যেগুলো আছে, অর্থাৎ আমি যেগুলো মার্ক করছি সেগুলো সারা যে 4টা আছে, এই 4টা কি ওয়ার্কিং স্লট। তো এদেরকে আবার কি আলাদা ম্যাট্রিক্সে নামকরণ করা হয়েছে, সেটা আমরা একটু নিচে গেলে দেখতে পারবো বা বুঝতে পারবো। তো টোটালি এখানে বলা হচ্ছে কি উই হ্যাভ 9 স্লট, অর্থাৎ এখানে টোটালি 9টা স্লট আছে। তো স্লট নাম্বার 13579 কি A14 ম্যাট্রিক্সে নামকরণ করা হয়েছে, যেটা কিনা নন ওয়ার্কিং স্লট, নন ওয়ার্কিং ইনকাম আপনাকে দিবে। তারপর কি স্লট নাম্বার 2468, এটা কিনা F2 ম্যাট্রিক্সে নামকরণ করা হয়েছে, যেটা কিনা ওয়ার্কিং স্লট। তো এখানে স্লট বাই করতে গেলে আমাদের কি কি প্রয়োজন হবে? স্লট বাই করতে গেলে আপনার বিএনবি প্রয়োজন হবে, যেটা কিনা ওপি বিএনবি নেটওয়ার্কের, আবার ইউএসডিটি প্রয়োজন হবে, যেটাও কিনা ওপি বিএনবি নেটওয়ার্কের। তো আমরা এই ওপি বিএনবি নেটওয়ার্কের ইউএসডিটি আর বিএনবি কোথায় পাবো? আমরা কিন্তু বাইন্যান্সে যখন ইউএসডিটি কিনতাছি, ওইটা কিন্তু যে কোনো নেট ওখান থেকে উইথড্র করে নিতে পারবেন, আপনার ওয়ালেটে নিয়ে আসতে পারবেন। তো আমরা ওখান থেকে নিয়ে আসতে পারবো, এটা নিয়ে টেনশন বা প্যারানোর কোনো দরকার নেই। তো আপনার গ্যাস ফি হিসাবে লাগবে ওপি বিএনবি নেটওয়ার্কের বিএনবিটা, আর স্লট বাই করতে ইউএসডিটি লাগবে ওপি বিএনবি নেটওয়ার্কের, ঠিক আছে। আর আপনার এখানে ইনকামটা হবে কি, ইনকামটা কিন্তু ইউএসডিটি ইনকাম হবে, যেটা কিনা ওপি বিএনবি নেটওয়ার্কের। তারপর এখানে সার্কেলের হিসাবটা যদি আমরা একটু দেখি, সবুজ রঙেরটা যখন বসবে আপনার এখানে ম্যাট্রিক্সে, তখন ডিরেক্ট পার্টনার এসে বসবে। তারপর হচ্ছে গোলাপি রঙেরটা বসলে আপলাইন থেকে এসে বসে যাবে, হলুদটা বসলে ক্রস লাইন থেকে, বেগুনি রঙেরটা ডাউন লাইন থেকে এসে বসে যাবে। তাহলে আপনি এটা বুঝে নেবেন আর কি, সাদাটা রিসাইকেলে যাবে। তো F14 ম্যাট্রিক্স, যেটা কিনা নন ওয়ার্কিং স্লট, এখানে ইনকাম ডিস্ট্রিবিউশনটা কেমন হবে? এখানে ফার্স্ট লাইনেই দুইটা যে সার্কেল আছে, এখান থেকে আপনি 20% পাবেন, আপনার আপলাইন 30%, তার আপলাইন 50% পাবে। সেকেন্ড লাইনে যে ম্যানগুলো বসবে, দুইটার নিচে আরো 2টা করে 4টা বসবে, এদের থেকে আপনি 30% ইনকাম পাবেন। এই যে ফার্স্ট লাইনে যারা বসছে এরা পাবে 20%, আপনি 30%, আপনার আপলাইন 50%। তারপর লাস্ট লাইন, এই 4টা ম্যানের নিচে আরো 2টা করে 8টা ম্যান বসছে, এই 8টা ম্যানের থেকে আপনি পাবেন 50%। তারপর এই যে সেকেন্ড লাইনে যারা বসছে এরা পাবে 20%, ফার্স্ট লাইনে যারা বসছে 30%, আপনি 50%। অর্থাৎ এখানে যত ডাউনে যত নিচে কাজ চলবে তত বেশি প্রফিট, তত বেশি আর্নিং করতে পারবেন, যার কারণে এখানে মার্কেটটা কখনোই ডাউন হবে না, ঠিক আছে। কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মে দেখে আসছিলাম যত ডাউনে কাজ চলতেছে বা যত ডাউনে চলে যাচ্ছে আপনার ইনকাম কমে যাচ্ছে, বাট এখানে ওরকম সিস্টেম হবে না। তারপর এবার আমরা F2 ম্যাট্রিক্স নিয়ে জানবো। F2 ম্যাট্রিক্সে ইনকাম ডিস্ট্রিবিউশন কেমন, যেটা কিনা ওয়ার্কিং করে আর্নিং করতে হবে, আপনার হচ্ছে ডিরেক্ট পার্টনার হচ্ছে ডাউনলাইন থেকে। তো F2 ম্যাট্রিক্সে কিভাবে ইনকাম হবে? দুইটা সার্কেল দেখতে পারতাছি, ফার্স্ট ইউ অর্থাৎ আপনি, তার নিচে 2টা সার্কেল আছে বা 2টা ম্যান বসানোর জায়গা আছে। তো ফার্স্টের সার্কেলে যখন ম্যানটা বসবে 100% পেমেন্ট আপনি পাবেন, অর্থাৎ ওই যে আমাদের যে ম্যাট্রিক্সে কয় টাকা গেছিল, 10 টাকার স্লট ধরে নিয়েছিলাম, 4 টাকা গেছিল, সেই 4 টাকা 100% ইনস্ট্যান্ট আপনি পেয়ে যাবেন, সাথে সাথে কোনো উইথড্র সিস্টেম নাই, কোনো লিমিট নাই, ইনকামের সাথে সাথে আপনার ওয়ালেটে চলে যাবে, ন্যানো সেকেন্ডের মধ্যে ডলারটা ওয়ালেট হিট করবে। তারপর আপনার সাদা রঙের যে সার্কেলটা, এই সার্কেলে যখন ম্যান বসবে এটা রিসাইকেল হয়ে আপনার আপলাইনে চলে যাবে, 100% পেমেন্ট আপনার আপলাইনে চলে যাবে। ম্যাট্রিক্সের যে আপনার 10 টাকার স্লটে 4 টাকা গেছিল 40%, ওইটা আপনার আপলাইনে চলে যাবে। তারপর আপনি এখানে নতুন একটা স্লট, নতুন একটা ম্যাট্রিক্স পেয়ে যাবেন, আবার ইনকাম করতে পারবেন। তো এখানে কিন্তু ওইটাই বলতেছে বিস্তারিত আর কি। ফার্স্ট সার্কেল 100% পেমেন্ট ফর ইউ, অর্থাৎ প্রথম বৃত্ত থেকে 100% পেমেন্ট আপনি পেয়ে যাবেন। সেকেন্ড সার্কেল 100% পেমেন্ট ফর রিসাইকেল এন্ড গো টু আপলাইন, সেকেন্ড সার্কেল থেকে এটা রিসাইকেল হয়ে আপনার আপলাইনে চলে যাবে। তো আপনি এখান থেকে 100% প্রফিট প্রত্যেকটা রিসাইকেল আর্নিং করতে পারবেন। তারপর এক্স ক্লাবের স্লট প্রাইস কিন্তু একই রকম, আমি কিন্তু ফার্স্টেই বলে দিচ্ছি এফ ক্লাব, এক্স ক্লাব, জি ক্লাব তিনটা প্রোগ্রামের স্লট প্রাইস একই রকম হবে। বাট এখানেও কিন্তু ওয়ার্কিং প্লাস নন ওয়ার্কিং স্লট আছে, ঠিক আছে। তো এখানে আপনার হচ্ছে নন ওয়ার্কিং স্লট হচ্ছে 1, 3, 5, 7, 9, এই যে 5টা কিন্তু নন ওয়ার্কিং স্লট, ঠিক আছে। তো এই নন ওয়ার্কিং স্লট গুলোকে আবার আলাদা একটা ম্যাট্রিক্সে নামকরণ করেছে, সেটা কি আপনার এখানে দেখলে আমরা বুঝতে পারতেছি X39 ম্যাট্রিক্স, আর বাকি যে 4টা আনমার্ক করা আছে এগুলা কি ওয়ার্কিং স্লট, ঠিক আছে।
তো এটাকে আলাদা একটা ম্যাট্রিক্সের নামকরণ করা হয়েছে। তো এখানে কিন্তু একটা মেম্বারকে যখন আপনি ফার্স্টে জয়েন করাইতেছেন, এই যে ক্লাবের একটা স্লটে আপনার এখানে জয়েন করাইতে টোটালি লাগবে কত, $2.5 আর হচ্ছে আপনার হচ্ছে রেজিস্ট্রেশন দিয়া প্লাস স্লটের হচ্ছে আপনার ওপেন করতে যে গ্যাস ফি ওটা দিয়া $1 ওপি বিএনবি নেটওয়ার্কের হচ্ছে বিএনবি লাগবে, টোটালি $3.5। $3.5 দিয়ে একটা মেম্বার, একটা ইউজার প্লাস আপনিও এখানে জয়েন করতে পারবেন মাত্র $3.5 দিয়ে, যেটা কিনা বাংলা টাকায় 450 থেকে 460 টাকা দিয়ে আপনি এখানে জয়েন করে কাজ স্টার্ট করতে পারবেন। ভাইয়া কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এখন ক্লিয়ার আছে? হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক, তো এখানে আমাদের স্লট প্রাইস কিন্তু একই রকম। তো এখানে ওয়ার্কিং প্লাস নন ওয়ার্কিং স্লট আছে। তো আমি যেটা বলতেছিলাম, একটা ইউজার যখন ফার্স্টে একটা স্লট নিয়ে কাজ স্টার্ট করতেছে, তার প্রথম দিন থেকে আর্নিং শুরু হবে। কেন আর্নিং শুরু হবে? কারণ এখানে ফার্স্টেরটাই কি নন ওয়ার্কিং স্লট, আপনাকে গ্লোবাল সিস্টেম ইনকাম দিবে, যার কারণে একটা ইউজার যখনই জয়েন করতেছে প্রথম দিন থেকেই তার আর্নিং শুরু হবে। তো যেখানে ছিলাম এক্স ক্লাব প্রোগ্রামে, তো এক্স ক্লাবের নন ওয়ার্কিং স্লট গুলাকে কি করা হচ্ছে, আলাদা একটা ম্যাট্রিক্স এর নামকরণ করা হয়েছে, সেটার নাম কি X39 ম্যাট্রিক্স, ঠিক আছে, 13579। আর স্লট নাম্বার 2468 এটাকে আলাদা একটা ম্যাট্রিক্স এর নামকরণ করা হয়েছে, তার নাম হচ্ছে X3 ম্যাট্রিক্স। তো এবার আমরা জানবো X39 ম্যাট্রিক্স কিভাবে কাজ করে, X3 ম্যাট্রিক্স কিভাবে কাজ করে। তো এখানেও কিন্তু স্লট বাই করতে গেলে আগের মতোই সেম ওপি বিএনবি নেটওয়ার্কে বিএনবি আর ইউএসডিটি লাগবে। তো X39 ম্যাট্রিক্স কিভাবে কাজ করতেছে দেখেন, ফার্স্ট লাইনে 3টা সার্কেল থাকবে, উপরে ইউ অর্থাৎ আপনি, তো আপনার ফার্স্ট লাইনে 3টা সার্কেল থাকবে। এই 3টা সার্কেল যখন ম্যান বসবে তখন আপনি 20% ইনকাম পাবেন, আপনার আপলাইন পাবে 30%, তার আপলাইন 50%। তারপর সেকেন্ড লাইনে এই 3টা সার্কেলের নিচে আরো 3টা করে 9টা ম্যান বসে বসবে, এই 9টা ম্যানের থেকে আপনি 30% পাবেন। ফার্স্ট লাইনে যারা বসছিল এরা পাবে 20%, আর আপনার আপলাইন পাবে 50%। তারপর এই যে নয়টা ব্যক্তির নিচে আরো 3টা করে 27টা ব্যক্তি এসে বসে যাবে। তার মাঝে এই যে আপনার যে লাস্টে 2টা সাদা রঙের সার্কেল আছে, এই 2টা সার্কেল রিসাইকেল হয়ে 50% রিসাইকেলে 50% খরচ হবে, আর 50% রিসাইকেল হয়ে যে কারো কাছে যাইতে পারে, আপলাইন ডাউনলাইন ক্রস লাইন। তারপর যে বাকি যে 25টা আছে, এই 25টার থেকে কিন্তু আপনি 100% পেমেন্ট পাবেন। 100% বলতে কি, আপনি সিওরিটির কথা বলছি, কিন্তু আপনি ইনকাম পাবেন কত, 50% পাবেন। আর এই যে সেকেন্ড লাইনে যারা বসছিল এরা পাবে 20% এদের থেকে, তারপর হচ্ছে আপনার এরা পাবে 30%, আপনি 50%। এখন আপনি বলতে পারেন, এই যে নিচে ব্যক্তিগুলো বসলো 25টা 27টা, এরা কি ইনকাম পাবে না? 100% ইনকাম পাবে। কাদের থেকে পাবে? এই যে ব্যক্তিগুলার ফার্স্ট লাইনে গিয়ে বসতেছে, তাই না? এই যে ব্যক্তিগুলার ফার্স্ট লাইনে গিয়ে বসে যাচ্ছে সেম এইভাবে, তো তাদের থেকে ওখান থেকে ইনকাম পাবে গ্লোবাল সিস্টেমে। তো আপনি এখান থেকে 1580% প্রফিট প্রত্যেকটা রিসাইকেলে আর্নিং করতে পারবেন, ঠিক আছে। এবার আমরা জানবো X3 ম্যাট্রিক্স কিভাবে কাজ করে। X3 ম্যাট্রিক্স আমরা 3টা সার্কেল দেখতে পারতাছি, ঠিক আছে। ম্যাট্রিক্সে দেখে আসছিলাম 2টা সার্কেল আছে, বাট এখানে 3টা সার্কেল আছে। ফার্স্টে ইউ অর্থাৎ আপনি, তো আপনার নিচে 3টা সার্কেল থাকবে। 3টা সার্কেলের ফার্স্ট আর হচ্ছে আপনার সেকেন্ড, এই যে 2টা সার্কেল আছে, এই 2টা সার্কেল থেকে আপনি 100% পেমেন্ট পাবেন। তো আমরা স্লটের প্রাইস কয় টাকা ধরে নিয়েছিলাম, 10 টাকা, তার মধ্যে 40% লেভেল ইনকামে গেছিল 4 টাকা, ঠিক আছে। তো 4 টাকা 4 টাকা 8 টাকা, 100% ইনস্ট্যান্ট আপনি পেয়ে যাবেন সাথে সাথে, আর কেউ পাবে না ম্যাট্রিক্সের যেটা যাচ্ছে। আর যে সাদা রঙের এটা রিসাইকেল হয়ে আপনার আপলাইনে চলে যাবে, ঠিক আছে। 100% আপনার আপলাইনে চলে যাবে, আপনি কিছুই পাবেন না, আপনি 2টা সার্কেল থেকে পাবেন। তাহলে আপনি 8 টাকা পাইতেছেন, 4 টাকা আপনার আপলাইনে চলে যাচ্ছে। তারপর আপনি নতুন একটা স্লট, নতুন একটা সিস্টেম পাইতেছেন, কিন্তু নতুন একটা ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছেন, আপনি নতুন করে আবার ম্যান বসে আর্নিং করতে পারেন, যেহেতু এটা ওয়ার্কিং স্লট। তো এখানে কিন্তু এটাই বলা হচ্ছে, ফার্স্ট এন্ড সেকেন্ড সার্কেল 100% পেমেন্ট ফর ইউ, থার্ড সার্কেল 100% পেমেন্ট ফর রিসাইকেল এন্ড গো টু আপলাইন। 3 নম্বর সার্কেল থেকে রিসাইকেল হয়ে আপনার আপলাইনে চলে যাবে। তো আপনি এখান থেকে 200% প্রফিট জেনারেট করতে পারবেন। তারপর জি ক্লাবের স্লট প্রাইস, যেটা কিনা গ্লোবাল প্রোগ্রাম, এখানে কিন্তু কোনো ওয়ার্কিং স্লট থাকবে না, বাট স্লটের প্রাইস একই রকম। নন ওয়ার্কিং আপনার ওয়ার্কিং স্লট থাকবে না, প্রত্যেকটা এখানে নন ওয়ার্কিং স্লট 9টাই। তো এখানেও কিন্তু আপনার ইনকাম ডিস্ট্রিবিউশনটা যদি একটু লক্ষ্য করি, ফার্স্ট স্লটের প্রাইস আছে কত, $2.5। তো এখান থেকে 40% যাবে ম্যাট্রিক্স ওপেনে, অর্থাৎ 1 টাকা যাচ্ছে বা $1। তারপর হচ্ছে আপনার 40% লেভেল ইনকামে 1 টাকা যাচ্ছে, আর আপনার যে বা $1 যাচ্ছে। আর যেটা কি রয়্যালিটি ফান্ডে যেহেতু 20% যাবে, প্রত্যেকটা প্রোগ্রামের প্রত্যেকটা স্লট থেকে 20% রয়্যালিটি ফান্ডে যাবে। তাহলে আপনার এখানে 20% কত যাচ্ছে, আপনার হচ্ছে 20% ধরতে গেলে যেহেতু 80% ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, আপনার 50 সেন্ট যাচ্ছে, ঠিক আছে, বা 50 পয়সা। তো আমরা এই যে ফার্স্ট স্লট, বাট এখানে একটা কথা আছে, এটা কি ওয়ান টাইম রিসাইকেল। এই গ্লোবাল বা এই tornado.io সিস্টেম বা এই প্ল্যাটফর্মের গ্লোবাল প্রোগ্রামের স্লটগুলো ওয়ান টাইম রিসাইকেল। ওয়ান টাইম রিসাইকেল বলতে আমরা কি বুঝি,
ওয়ান টাইম রিসাইকেল বলতে আপনার এই স্লটটা একবারে রিসাইকেল হবে 10 জেনারেশন অবধি। এখানে ম্যান বসা যখন শেষ হয়ে যাবে 1024টা, এটা আপনার ওয়ান টাইম রিসাইকেল, আপনার এটা আর কি অকার্যকর হয়ে যাবে। যেরকম আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে অনেক জায়গায় দেখতে পারি যে ওয়ান টাইম প্লেট, তো ওয়ান টাইম প্লেটটাকে যখন ইউজ করা হচ্ছে ওই প্লেটটা কিন্তু অকার্যকর হয়ে যাচ্ছে। তারপর আমরা কি করতেছি, হয়তো বা ডাস্টবিনে ফেলে দিচ্ছি বা হচ্ছে ময়লা আবর্জনা যেখানে রাখে ওখানে কিন্তু ওটাকে ফেলে দেওয়া হচ্ছে, ওটা কিন্তু অকার্যকর হয়ে যাচ্ছে, ওটার কোনো কাজ থাকতেছে না। সেম প্রসেসে এখানে এই স্লটটা একই রকম হবে। এখন আপনি বলতে পারেন ভাই স্লটটা আমি ওপেন করব, তো ওয়ান টাইম রিসাইকেল কেন হবে? আমি তো এটা টাকা দিয়ে ওপেন করলাম, তো এটা একবারই কেন ইনকাম পাবো? দেখেন এই সিস্টেমটা কেন করা হয়েছে, কারণ আপনার নেক্সট জেনারেশন বা পরবর্তী জেনারেশনে যে ম্যানগুলো আসবে বা যারা আসবে তারাও যাতে গ্লোবাল প্রোগ্রাম থেকে ফ্রি ইনকামটা পায়, ঠিক আছে? যার কারণে এই সিস্টেমটা করা। তো অন্যান্য প্ল্যাটফর্মে অনেক জায়গায় দেখে আসলাম যে অনেক জায়গায় দেখছি যে আপনার ইউজাররা, আপনার পার্টনার মেম্বাররা গ্লোবাল প্রোগ্রাম থেকে ইনকাম পাইতেছে না, 3 মাস 4 মাস হয়ে যায় ইনকাম পাইতেছে না, ঠিক আছে? কারণ ওখানে সুযোগ আছে যে দ্বিতীয়বার আবার চান্স আছে যে এভাবে রিসাইকেল হবে, একবার হয়ে আবার হচ্ছে, বাট এখানে ওই রকম কোনো সুযোগ নেই, ওয়ান টাইম রিসাইকেল হবে, যার কারণে কিনা তারাও ফ্রি ইনকামটা পাবে, ঠিক আছে? তো এবার আমরা $2.5 যে স্লটের, $1 গেছিল কি আপনার স্লট ওপেনে। তো আপনার প্রথম জেনারেশনে 2টা ম্যান বসবে, দ্বিতীয় জেনারেশনে 4টা, এভাবে 9 নম্বর জেনারেশনে 512টা, একদম লাস্ট জেনারেশন এখানে আপনার 1024টা যখন ম্যান বসা শেষ হয়ে যাবে, আপনার এই স্লটটা, এই যে 1 নম্বর স্লটটা আপনার টোটালি কি ক্লোজ হয়ে যাবে, স্লটটা বন্ধ হয়ে যাবে, ইনকাম বন্ধ হয়ে যাবে, এটা আপনার কি ফিউজ হয়ে যাবে। তো এখানে যে $1 স্লট বা $1 ম্যাট্রিক্স ওপেনে খরচ হয়েছিল, তো $1 দিয়ে আপনার এটাতে কত আর্নিং হবে, 10 জেনারেশন অবধি কত আর্নিং হবে? $204 প্রফিট হবে, ঠিক আছে? $204, জাস্ট $1 আপনার ম্যাট্রিক্স ওপেনে গেছিল, আপনার 10 জেনারেশন অবধি যখন একবার রিসাইকেল হবে ওই ওয়ান টাইম রিসাইকেলে $204 প্রফিট হবে। তারপর এটা আপনার হচ্ছে স্লট পুরা ফিউজ হয়ে যাবে। তো এবার আমরা 9 নম্বরের এটা জানি। তো দেখো ভাইয়া আপনার হচ্ছে কি বলে, সরি যাই হোক তুমি চলে আসছে, তো মাইন্ড করবেন না কেউ। তো $2.5, তো এইটা যে আপনার রিসাইকেল হলো এটা ক্লোজ হয়ে গেল, তারপর অবশ্যই এটা আপনার হচ্ছে সম্পূর্ণটা ক্লোজ হয়ে যাওয়ার আগে দ্বিতীয় নম্বর বা তৃতীয় নম্বর স্লটটা কি করবেন, অবশ্যই আপনি ওপেন করে রাখবেন। কারণ আপনি লিজেন্ড পার্সন বুঝেন যে আপনার হচ্ছে গ্লোবাল প্রোগ্রামে যে যত আগে স্লটটা ওপেন করতেছে তার ইনকাম কিন্তু তত আগে আসে, সে তত উপরে গিয়ে বসে, ঠিক আছে? তো 9 নম্বর স্লট প্রাইস কত? $640। তো $640 ম্যাট্রিক্স কত যাচ্ছে আমরা একটু ক্যালকুলেটরে গিয়ে, $640 টোটাল স্লটের প্রাইস 9 নাম্বারটা। তো এটাকে আমরা অবশ্যই 40% দিয়ে ভাগ করে গুণ করে নিব, ঠিক আছে? কারণ আমরা পার্সেন্টেজ হিসাব যেহেতু করব, তো আপনার ম্যাট্রিক্স থেকে যাচ্ছে কত 40%-এ $256। তো $256কে আমরা একটু $204 দিয়ে গুণ করে দেখবো, যেহেতু $1 স্লট থেকে আপনার ইনকাম হয়েছিল ম্যাট্রিক্স ওপেনে যখন গেছে $204, তো $256 ম্যাট্রিক্স ওপেন যে হচ্ছে এই স্লটটা থেকে কত ডলার আর্নিং হবে, এই জন্য আমাদেরকে গুণ করতে হবে $204 দিয়ে। দেখেন আপনার টোটালি এখানে ইনকাম হচ্ছে কত, জাস্ট 9 নাম্বার স্লট থেকে ওয়ান টাইম রিসাইকেলে $5224 প্রফিট হচ্ছে। তো আমরা এটাকে যদি একটু কি করি, 120 টাকাও যদি ধরি, একেবারে কম রেট ধরবো, তারপর দেখেন আপনার কত টাকা আর্নিং হচ্ছে। 120 টাকায় কিন্তু আপনি ডলার পাবেন না, কোথাও পাবেন না, বাইন্যান্সও পাবেন না, কোথাও পাবেন না। বাইন্যান্সও বর্তমান রেট কিন্তু 125 টাকা প্লাস, ক্যাশ আউট চার্জ দিয়ে নিয়ে আসতে কিন্তু 128 টাকা পড়ে যায় এরকম। যাই হোক, তারপর আমি 120 টাকা করে ধরছি। তো আপনার দেখেন 62,66,880 টাকা জাস্ট 9 নাম্বার স্লট থেকে ওয়ান টাইম রিসাইকেল আর্নিং হবে, ঠিক আছে? জাস্ট একটা রিসাইকেলেই। তো এর চাইতে আর কি ইনকাম লাগে? আপনার কি কোটি কোটি বার রিসাইকেল লাগবে? আনলিমিটেড দরকার নাই তো, একটা রিসাইকেল $1 প্রফিট হচ্ছে, আর কি লাগে? তো এখানে কিন্তু বিস্তারিত ওরা এটাই বলে দিছে, 1 নাম্বার হচ্ছে 9 নাম্বার স্লটের আর কি ভ্যালুটা নিয়ে ওরা আলোচনা করছে, ঠিক আছে? তো এবার আমরা একটু কি করব, অফিসিয়াল পিডিএফটা দেখার চেষ্টা করি। আমাদের যে রয়্যালিটি পিডিএফটা আছে, যেহেতু লং টাইম হয়ে যাচ্ছে, কারণ পিডিএফ বুঝাইতে গেলে অনেক টাইম লেগে যায়। যাই হোক, আর মাত্র 5 মিনিট লাগবে, বেশি সময় লাগবে না, একটু সবাই থাকেন, ঠিক আছে? দেখেন একটা সিস্টেম সম্পর্কে জানতে আসলে ভাই আপনাকে এতটুকু সময় দিতে হবে। আমি একদম ইজি ভাবে বোঝানোর চেষ্টা করতেছি, যার কারণে একটু টাইম লাগছে। আর আপনার পিডিএফটা বুঝতে গেলে বা পিডিএফটা নিয়ে কথা বলতে গেলে অনেক টাইম লেগে যায়, এটাই স্বাভাবিক, যেহেতু 2টা পিডিএফ। তো যাই হোক, এখানে যে সিস্টেমটা ম্যাট্রিক্সের যে ইনকাম ডিস্ট্রিবিউশনটা আপনারা দেখছেন, এখানে কিন্তু পুরাই মাথা নষ্ট, ঠিক আছে? মাথা নষ্ট বলতে এখানে নতুন একটা কনসেপ্ট নিয়ে আসছে, যে সিস্টেমটা এখানে ইনকাম ডিস্ট্রিবিউশন পুরাই কিন্তু একেবারে নতুন একটা কনসেপ্ট নিয়ে আসছে, তাই না? আর স্যালারি সিস্টেমটা যদি আপনারা একটু দেখেন,
ওটা কিন্তু আরো মারাত্মক, কারণ এখানে আপনার কোনো টিম লাগবে না, হাজার হাজার টিম করতে হবে না। কিন্তু কিভাবে স্যালারি নেবেন সেটাও দেখাই দিব। আপনারা যদি একটু সময় নিয়ে থাকেন অবশ্যই, আর আপনার প্রশ্ন করতে হবে না, আপনি একদম ইজি ভাবে বুঝে যাবেন। ঠিক আছে, আশা করি যেভাবে আপনার ম্যাট্রিক্সের পিডিএফটা বুঝাইছি আপনাদের প্রশ্ন থাকার কথা না একদম। কিন্তু দেখেন এটা হচ্ছে আপনার আমাদের রয়্যালিটির যে পিডিএফটা। তো এখানে আমাদের রয়্যালিটি সিস্টেমে 6টা র্যাঙ্ক থাকবে। ওয়েলকাম টু টর্নেডো রয়্যালিটি মান্থলি স্যালারি যে পিডিএফটা, অর্থাৎ আপনাকে ফার্স্টেই স্বাগতম জানিয়েছে। তো রয়্যালিটি র্যাঙ্কে 6টা র্যাঙ্ক থাকবে, ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার, অফিসার, চিফ অফিসার, ডিরেক্টর, ক্যাপ্টেন। ঠিক আছে, 6টা র্যাঙ্ক থাকবে। যেরকম একটা জাহাজ পরিচালনা করতে গেলে কয়েকটা র্যাঙ্কের প্রয়োজন, ওই রকমই এখানে কিছু কয়েকটা র্যাঙ্ক দেওয়া হয়েছে। তো এখানে আপনার এই যে কন্ডিশনটা কিরকম, তো হয়তো অনেকেই দেখবেন এখানে একদম ছোট ছোট করে লেখা আছে, ইঞ্জিনিয়ার র্যাঙ্কে আপনি তখনই পৌঁছাবেন যখন 3টা প্রোগ্রাম এফ ক্লাব, এক্স ক্লাব, জি ক্লাব, 3টা প্রোগ্রামে একটা একটা স্লট বাই করবেন, তখনই আপনি ইঞ্জিনিয়ার র্যাঙ্কে পৌঁছে যাবেন। ঠিক আছে, অটোমেটিক পৌঁছে যাবেন। চিফ ইঞ্জিনিয়ার র্যাঙ্কে যেতে গেলে আপনাকে কি করতে হবে, 3টা প্রোগ্রামে 2টা করে স্লট নিতে হবে, প্লাস আপনার ডিরেক্ট পার্টনার 15টাকে এই ইঞ্জিনিয়ার র্যাঙ্কে নিয়ে আসতে হবে। অর্থাৎ 15টা ডিরেক্ট পার্টনারকে 3টা প্রোগ্রামে একটা একটা করে স্লট ওপেন করে দিতে হবে, আপনার 2টা করে করতে হবে, তাহলে আপনি চিফ ইঞ্জিনিয়ার র্যাঙ্কে চলে আসবেন। বাট এখানে একটা দুঃখের বিষয় কি, আপনার এই 2টা র্যাঙ্কে কিন্তু স্যালারি দিবে না, কারণ এই 2টা র্যাঙ্ক একদম ইজি স্যালারি দেওয়া হতো, তাহলে স্যালারি পুরো 13 পেয়ে যেত। তারপর অফিসার র্যাঙ্কে যখন আপনি আসবেন, অফিসার র্যাঙ্কে প্রমোট পাইলে এখান থেকে আপনাকে স্যালারি দেওয়া শুরু করবে। তো আপনার অফিসার র্যাঙ্কে যেতে গেলে আপনাকে 4টা করে স্লট ওপেন করতে হবে, প্লাস ডিরেক্ট পার্টনার 12টাকে চিফ ইঞ্জিনিয়ার র্যাঙ্কে নিয়ে আসতে হবে। আপনি কিভাবে আসছিলেন চিফ ইঞ্জিনিয়ার র্যাঙ্কে, 2টা করে স্লট ওপেন করতে 15টা ডিরেক্ট পার্টনারকে একটা একটা করে করাই দিয়া আপনি আসলেন, সেভাবে আপনার 12টা ডিরেক্ট পার্টনারকে তৈরি করে নিয়ে আসতে হবে। এখানে স্যালারি সিস্টেমটা এরকম, মনে করেন আজকে আপনি কোনো কোম্পানিতে জব করতেছেন, তো আপনার উপরে কিন্তু সিনিয়র পার্সন আছে যার কথায় আপনি কাজ করতেছেন, প্লাস আপনার নিচেও এরকম ব্যক্তি আছে যারা কিনা আপনার কথায় কাজ করতেছে। তো আপনি আজকের বর্তমান যেই পজিশনে আছেন বা যেই লেভেলে আছেন, তো আপনি চাচ্ছেন কি আপনি ওই আপনার সিনিয়র পার্সনের ওই লেভেলে চলে যাবেন। ঠিক আছে, তাহলে আপনাকে কি করতে হবে, বর্তমান যে পজিশনে আছেন ওই পজিশনে আপনার নিচের ব্যক্তিগুলোকে নিয়ে আসতে হবে। সেটা হইতে পারে 2 জন, 4 জন, 10 জন, 12 জন, 15 জন। ঠিক আছে, তো আপনাকে যেভাবে কন্ডিশন দেওয়া হবে সেইভাবে ওই ব্যক্তিগুলোকে টেনে তুলে নিয়ে আসতে হবে আপনার বর্তমান পজিশনে, তাহলে আপনি উপরের পদে প্রমোট পাবেন। এখানেও সেম সিস্টেম স্যালারিটা, এখানে কোনো টিম করতে হবে না হাজার হাজার। তারপর অফিসার থেকে চিফ অফিসার যেতে গেলে কি করতে হবে, প্রোগ্রামে 6টা করে স্লট ওপেন, আপনার ডিরেক্ট পার্টনার 8টাকে অফিসার র্যাঙ্কে নিয়ে আসতে হবে। ওই যে একটা কথাই, আপনার নিচের ব্যক্তিগুলোকে আপনার বর্তমান পজিশনে নিয়ে আসতে হবে, তাহলে আপনি উপরের লেভেলে প্রমোট পাবেন। তারপর ডিরেক্টর র্যাঙ্কে যেতে গেলে আপনাকে কি করতে হবে, 3টা প্রোগ্রামে 8টা করে স্লট ওপেন করতে হবে, প্লাস আপনার ডিরেক্ট পার্টনার 4টাকে চিফ অফিসার র্যাঙ্কে নিয়ে আসতে হবে। বর্তমান যে পজিশনে ছিলেন ওইখানে ওই 4টাকে নিয়ে আসতে হবে। আমি এটাই বলছি যে সেটা হতে পারে 4টা, 5টা, 10টা, বাট আপনাকে নিচের ব্যক্তিগুলোকে নিয়ে আসতে হবে আপনার বর্তমান পজিশনে, তাহলে আপনি উপরের পদে প্রমোট পাবেন। তারপর ডিরেক্টর র্যাঙ্ক থেকে ক্যাপ্টেন র্যাঙ্কে যেতে গেলে আপনাকে কি করতে হবে, 3টা প্রোগ্রাম একদম পুরোপুরি কমপ্লিট করতে হবে, 9টা করে স্লট ওপেন করতে হবে, প্লাস আপনার ডিরেক্ট পার্টনার 2টাকে ডিরেক্টর র্যাঙ্কে নিয়ে আসতে হবে। তারপর এখানে স্যালারি ডিস্ট্রিবিউশনটা কিভাবে করবে, এখানে কিন্তু স্যালারি কিন্তু এই 15%, 30, 45 এরকম সিস্টেম না, এখানে সম্পূর্ণ সিস্টেমটা নতুন একটা কনসেপ্ট নিয়ে আসছে, যেখানে কিনা স্যালারিটাকে 3টা প্রসেসে ভাগ করা হয়েছে। স্যালারি ফেজ 1, তারপর আপনার ফেজ 2, ফেজ 3। তো স্যালারি ফেজ 1 কিভাবে কাজ করে, ফেজ 2 কিভাবে কাজ করে, ফেজ 3 কিভাবে কাজ করে, সেটা আমরা একটু জেনে নিব। স্যালারি ফেজ 1 তখনই কাজ করবে when 0 থেকে 1 পার্সন অ্যাচিভ ক্যাপ্টেন র্যাঙ্ক, অর্থাৎ সর্বোচ্চ র্যাঙ্কিং ক্যাপ্টেন র্যাঙ্ক, যখন ওয়ারের মধ্যে যদি কোনো ব্যক্তিও এই স্যালারিটাকে অ্যাচিভ করতে না পারে বা একজন যদি করে ফেলে, সেই ক্ষেত্রে আপনার রয়্যালিটি ফান্ড থেকে 20% রয়্যালিটি ডিস্ট্রিবিউশন করা হবে, আর 75% রয়্যালিটি আপনার পরবর্তী মাসের স্যালারিটাকে দেওয়ার জন্য ওই রয়্যালিটি ফান্ডে থেকে যাবে। তো এখন বলতে পারেন যে ভাই 75% জমা রাখবে, তাহলে কি প্ল্যাটফর্মে এই স্যালারিটা নিয়ে পালিয়ে যাবে? কখনোই না। কিভাবে কি করবে সম্পূর্ণ প্রসেস আপনি বুঝতে পারবেন নিচের দিকে গেলে। তো আপনার যে 25% ডিস্ট্রিবিউশন হবে, কিভাবে ডিস্ট্রিবিউশন হবে, অফিসার র্যাঙ্ক থেকে স্যালারি দেওয়া শুরু করবে। অফিসার র্যাঙ্কে 5%, চিফ অফিসারে 5%, ডিরেক্টরে 5%, ক্যাপ্টেন র্যাঙ্কে 5%, আর হচ্ছে আপনার ক্রিয়েটরকেও 5% দেওয়া হবে স্যালারি ফেজ 1-এ। অর্থাৎ ক্রিয়েটরকে এই সিস্টেমটাকে উন্নতি করার জন্য তাকেও একটা স্যালারি দেওয়া হবে। ঠিক আছে, তারা কিন্তু পিডিএফ এর মধ্যেই দেখাই দিতেছে যে ক্রিয়েটরকেও স্যালারি দিতে হবে। তো সম্পূর্ণ প্রত্যেকটা র্যাঙ্কে কিন্তু সমানভাবে ডিস্ট্রিবিউশন করছে। ঠিক আছে, তারপর আপনার স্যালারি ফেজ 2 কিভাবে অ্যাক্টিভ হবে, আপনার হচ্ছে when 2 পার্সন ওয়ার্ল্ডের মধ্যে থেকে যে কোনো 2জন ব্যক্তি যদি আপনার ক্যাপ্টেন র্যাঙ্ক সর্বোচ্চ র্যাঙ্কে পৌঁছাতে পারে, তাহলে আপনার 50% স্যালারি উইল বি ডিস্ট্রিবিউট, অর্থাৎ 50% ডিস্ট্রিবিউশন করা হবে, আর 50% ফান্ড ফর নেক্সট মান্থ, প্রতি মাসের স্যালারি দেওয়ার জন্য 50% রয়্যালিটি ফান্ডে জমা থাকবে। তো আপনার প্রত্যেকটা র্যাঙ্কে 10% করে ডিস্ট্রিবিউশন করা হবে, ক্রিয়েটরকেও 10% দেওয়া হবে এই সিস্টেমটাকে উন্নতি করার জন্য। তো স্যালারি ফেজ 3 কিভাবে অ্যাক্টিভ হবে, স্যালারি ফেজ 3 তখনই অ্যাক্টিভ হবে when 3 or more পার্সন অ্যাচিভ
ক্যাপ্টেন র্যাঙ্ক, ঠিক আছে? অর্থাৎ ওয়ার্ল্ডের মধ্যে থেকে যে কোনো 3 জন ব্যক্তি বা 3 জনের অধিক ব্যক্তি যখন আপনার হচ্ছে ক্যাপ্টেন র্যাঙ্কের স্যালারিটাকে অ্যাচিভ করবে, তখন 75% স্যালারি উইল বি ডিস্ট্রিবিউট আর হচ্ছে 25% ফাউন্ড ফর নেক্সট মান্থ স্যালারি। অর্থাৎ 75% স্যালারি ডিস্ট্রিবিউশন করা হবে, 25% আপনার হচ্ছে পরবর্তী মাসের স্যালারিটাকে দেওয়ার জন্য রাখা হবে। প্লাস এই স্যালারি ফেজ 3 যখন অ্যাক্টিভ হয়ে যাবে, প্রত্যেক মাসেই 75% ডিস্ট্রিবিউশন করা হবে আর 25% রয়্যালিটি ফান্ডে জমা থাকবে, যাতে কখনো স্যালারি ফান্ড আপনার 0 বা একদম ফাঁকা না হয়ে যায়, ঠিক আছে? তাহলে কি স্যালারিটা আরো বাড়তে থাকবে। যদি 25% করে ওখানে জমা থাকে হচ্ছে পরবর্তী মাসের দেওয়ার জন্য, তাহলে কিন্তু ভালো পরিমাণে একটা স্যালারি আরো বেশি হবে, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পারতেছি কি প্রত্যেকটা র্যাঙ্কেই সমানভাবে ডিস্ট্রিবিউশন করা হয়েছে, কোনো কম বেশি নেই কিন্তু। 15% করে করে ক্রিয়েটরকে 15% দেওয়া হয়েছে সিস্টেমটাকে উন্নতি করার জন্য। বাট অন্যান্য প্ল্যাটফর্মের মতো কিন্তু এখানে সিস্টেম না যে আপনার স্যালারি হয়তো বা 30%, যারা 45% অ্যাচিভার তারাই কিন্তু সব স্যালারি খেয়ে ফেলতেছে, তারাই সব পাইতেছে। বাট নিচে যে ব্যক্তিগুলো থাকতেছে, এখানেই তো বেশি ব্যক্তি আছে বা বেশি মানুষ আছে এখানে, কিন্তু এরাই কম পাইতেছে, দিন শেষে এরাই কম পাইতেছে, ঠিক আছে? বাট এখানে কিন্তু সিস্টেমটাই চেঞ্জ করা হয়েছে, সম্পূর্ণ নতুন একটা কনসেপ্ট, প্রত্যেকটা র্যাঙ্কে সমানভাবে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। যাই হোক, স্যালারির পিডিএফটা আর কি বিস্তারিত বুঝাইতে পারলাম না, যেহেতু অনেক লং টাইম হয়ে গেছে। দুইটা পিডিএফ বুঝাতে গেলে এমনিতে অনেক টাইম লেগে যায়, ঠিক আছে? যার কারণে আর কি সমস্যা হয়ে যায়।